বাংলাদেশের সিনেমার ইতিহাসে যুগে যুগে অভিনয় গুণে জনপ্রিয়তা পেয়েছেন অনেক অভিনেত্রী, কিন্তু তাদের মধ্যে খুব অল্প সংখ্যক নায়িকায় আছেন যারা ঢালিউডে অনেক সময় ধরে কাজ করতে পেরেছেন। কেউ স্বেচ্ছায় অভিনয় থেকে দূরে সরে গিয়েছেন, কেউ বা আবার দেশ ছেড়েছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ঢালিউডের এমনই কয়েকজন হারিয়ে যাওয়া নায়িকাকে নিয়ে। শাবনূর 90 দশকে অভিনয় আর মিষ্টি হাসি দিয়ে বাংলাদেশের সিনেমা প্রেমীদের হৃদয়ে ঢেউ তুলেছিলেন শাবনূর। সালমান শাহর সঙ্গে শাবনূরের জুটি বেঁধে করা সিনেমাগুলো এখনও মানুষের মুখে মুখে ফেরে। সালমান শাহের মৃত্যুর পর রিয়াজের সঙ্গে বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছিলেন শাবনূর। শাবনূরের জনপ্রিয়তা এতটাই ছিল যে তার অভিনীত সিনেমায় শুধু তাকে বড় পর্দায় দেখার জন্য সিনেমা হলে ভিড় জমাতে শুরু করে দর্শকেরা। একের পর এক সিনেমা উপহার দেওয়া শাবনূর 2005 সালের পর থেকে ধীরে ধীরে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন। পরিচালকরা তাকে নিয়ে কাজ করতে চাইলেও তিনি নিজেই কাজ করা কমিয়ে দেন। 2011 সালে বিয়ের পর স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ার সিডনিতে চলে যান শাবনূর। তখন বলেছিলেন অভিনয় থেকে সাময়িক বিরতি নেবেন, কিন্তু সেটা আর হয়নি। সংসার নিয়ে মনোযোগী হয়ে স্থায়ীভাবে থেকে যান অস্ট্রেলিয়াতেই। 2013 সালে মুক্তি পায় শাবনূর অভিনীত শেষ সিনেমা কিছু আশা কিছু ভালোবাসা। শিমলা ম্যাডাম ফুলি একটি সিনেমার নাম হলেও আজও এই চিত্রনায়িকা শিমলাকে অনেকেই এই নামেই চেনেন। অভিনেত্রী হওয়ার বাসনায় 16 বছর বয়সে ঢাকায় এসেছিলেন শিমলা। প্রথম দেখাতে তাকে পরিচালক শহীদুল ইসলাম খোকন প্রস্তাব দেন ম্যাডাম ফুলি সিনেমায় কাজ করার জন্য। 1999 সালে সিনেমাটি মুক্তির পর চারিদিকে আলোড়ন পড়ে যায় শিমলাকে নিয়ে। রাতারাতি দর্শকদের কাছে ভীষণ জনপ্রিয় হয়ে যান শিমলা। এই সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান শিমলা। এরপর অভিনয় করেন আরও অনেক সিনেমায়, কিন্তু বেশ কয়েকটি সিনেমা ফ্লপ হওয়ার পর 2010 সাল থেকে অভিনয় জগতে অনিয়মিত হয়ে যান শিমলা। ম্যাডাম ফুলি খ্যাত শিমলাকে শেষ দেখা গিয়েছিল নিষিদ্ধ প্রেম নামের একটি সিনেমায়। এরপরে ঢালিউড থেকে একরকম হারিয়ে যান শিমলা। রত্না ঢালিউডে প্রায় 2 দশকের ক্যারিয়ার এই সুন্দরী অভিনেত্রী। 2002 সালে কেন ভালোবাসলাম সিনেমা দিয়ে অভিনয়ে নাম লেখান এই রত্না। প্রয়াত কাজী হায়াত পরিচালিত ইতিহাস সিনেমা দিয়েই মূলত দেশব্যাপী জনপ্রিয়তা অর্জন করেন রত্না। সিনেমাটিতে তার বিপরীতে ছিলেন কাজী মারুফ। এরপর অর্ধশত সিনেমায় দেখা যায় তাকে, তবে পড়াশোনা ও পারিবারিক ব্যস্ততার কারণে সিনেমায় কাজ করা কমিয়ে দেন রত্না। ঢাকায় চলচ্চিত্রের এক অনন্ত আক্ষেপের নাম নায়িকা কেয়া। 2001 সালে মাত্র 14 বছর বয়সে তিনি আমিন খানের সঙ্গে কাজ করেন কঠিন বাস্তব সিনেমায়। এরপর 1 ডজনের বেশি সিনেমায় তাকে দেখা গিয়েছিল প্রয়াত মান্না, রিয়াজ, ফেরদৌস, শাকিব খান, রুবেলদের বিপরীতে। মিষ্টি হাসির এই নায়িকা তিব্ব স্নোয়ের বিজ্ঞাপন চিত্রের মডেল হয়ে অনেক খ্যাতি পেয়েছিলেন। তাকে ভাবা হচ্ছিল ঢালিউডের ভবিষ্যতের কুইন, কিন্তু 2008 সালে এক প্রবাসীকে বিয়ে করে আমেরিকায় চলে যান কেয়া। 3 বছর পর ডিভোর্স হয়ে যায় তার। 2011 সালে গুলশানের নিকেতনের একটি বাসা থেকে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে 7 জন নারীর সাথে গ্রেপ্তার হন কেয়াও। 2019 সালে অভিনয়ে ফিরলেও আর নিয়মিত হতে পারেননি কেয়া। রেসি 2000 সালের পর ঢালিউডে যে কয়েকজন নায়িকা অল্প সময়ে জনপ্রিয়তা পেয়েছিলেন তাদের একজন রেসি। অভিনয় করেন স্বামী ভাগ্য, আমার স্বপ্ন, আমার অহংকার সহ আরও ব্যবসা সফল সিনেমাতে। রেসি 50টির মতো সিনেমায় অভিনয় করেন। তবে 2012 সালে বিয়ের পর থেকে আস্তে আস্তে অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন রেসি। বেশ কয়েকবার অভিনয়ে ফেরার কথা বললেও সেভাবে আর তিনি ফেরেননি।